নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ধনু রাশি নিয়ে, কিন্তু আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে 16 নভেম্বর বেলা 1:44 অর্থাৎ 1:44 PM এর পর থেকে, এই PM থেকেও বলা যেতে পারে, সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে পদার্পণ করছে, ট্রানজিট করছে। সূর্যের এই ট্রানজিটটা আলটিমেট ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ধরনের প্রভাব নিয়ে আসতে পারে, প্রভাবিত করতে পারে, এটাকে একটা সার্বিক মতে আলোচনা। আমি যদি নর্মালি দেখি, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সূর্য 12 হাউসে চলে আসছে, তাই তো? তাহলে এখন এটা মাথায় রাখার প্রয়োজন আছে, সার্বিক অর্থে এই আলোচনা আর আমি ধনুরাশির জাতক জাতিকা, আমার প্ল্যানেটরি অবস্থান সম্পূর্ণ আলাদা। এই যে আমি সার্বিক মতে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের প্ল্যানেটরি অবস্থান তার মতো নয়, তাহলে আমি সম্পূর্ণভাবে কিন্তু অন্য রেজাল্ট পেতে শুরু করব। তবুও দায়িত্ব নিয়ে বলছি, ধনুরাশির জাতক জাতিকারা 5%ই হোক বা 50% হোক, 15%ই হোক বা 100%, 80% যাই হোক, তারা কিন্তু এই যে চেঞ্জেস গুলো, এই পরিবর্তনগুলো, মূলত 3টি পরিবর্তন নিয়ে আমি আলোচনা করব, সেটা কিন্তু তারা অবশ্যই বুঝতে পারবে, এটা আমার গ্যারেন্টি রইল। আবার বলছি, 5% হতে পারে, 50% হতে পারে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে আমরা যখন কোনো ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশনটা কখনো রাশি দ্বারা করি না। আমরা যখন কোনো ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশনটা সবসময় লগ্ন ভাব দ্বারা করি, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। সুতরাং এই যে ধনু রাশির 12 নম্বর ঘরে রবি চলে এলো বলে ভয় পাবার কোনো জায়গাই নেই। বরং আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করতে পারি যে ধনু রাশির, আমি যদি 1 নম্বর ঘরে অধিপতি গ্রহকে দেখি, তাহলে রবির সাথে কানেকশন ক্রিয়েট করছে। তাহলে রবি এবং বৃহস্পতির একত্রীকরণ এবং ধনু রাশি সাপেক্ষে, এবং যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা, লগ্নভাব দ্বারা ক্যালকুলেশন করা যায়, তাহলে কিন্তু 10th হাউসে রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে। আবার রবির কানেকশনটা কিন্তু বৃহস্পতির সাথে হচ্ছে। আমি ডেফিনিট এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, ধনু রাশির জাতক জাতিকা যারা আছো, তারা যদি সরকারি কোনো সেক্টরে কাজ করো বা সরকারি সেক্টরে কাজ পাওয়ার জন্য কোনো এক্সাম দিচ্ছ, যদি কোনো ইন্টারভিউ থাকে, বা যারা তোমরা রাজনৈতিক ভাবে যুক্ত হয়ে রয়েছো, আলটিমেট সরকারি আনুকূল্য লাভের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তোমার ভেতরের যে নলেজ, তুমি এটা মিলিয়ে নিও, তোমার ভেতরের যে নলেজ, বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান, যে নলেজটা, সেটা ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। সেটা তোমার ভেতরের জ্ঞানটাকে তুমি যখন ইমপ্লিমেন্ট করবে, তখন তার দ্বারাই কিন্তু তুমি প্রতিষ্ঠিত হবে, তোমার মর্যাদা বৃদ্ধি হবে, তোমার ভ্যালু বৃদ্ধি হবে। এটা আজকের দিনে লিখে দেওয়া যায়, এবং রবি উচ্চস্থ হয়ে রয়েছে তখন এখানে ওভার কনফিডেন্ট হবার কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু শুক্রের ঘরে কেতু বসে রয়েছে, শুক্র একদম উচ্চস্থ হয়ে রয়েছে, বৃষর ঘরে শুক্র বসে রয়েছে, এবং শুক্র ডাইরেক্ট হিট করছে কিন্তু মঙ্গলকে, বৃশ্চিকের ঘরকে। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল শুক্রের অবস্থান, এবং যদি লক্ষ্য করা যায় তাহলে শুক্র এবং কেতুর অবস্থান, বৃহস্পতি এবং রবির অবস্থান, এবং চন্দ্র এবং বুধের অবস্থানটাও যদি লক্ষ্য করা যায়, কুবের যোগ সৃষ্টি করছে, কিন্তু সোর্স অফ ইনকামটা একাধিক থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। বরং সার্ভিস হোল্ডার যারা ধনুরাশির জাতক জাতিকা, তারা সেরকম ভাবে অর্থ ইনকাম করতে পারবে না, বিজনেস ম্যানেরা কিন্তু 2 হাতে অর্থ ইনকাম করবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি, সেটাকে কিভাবে ব্যবহার করছি, সেটাকে আমি সঞ্চয়ের মধ্যে দিয়ে, সঞ্চয় প্রকল্পের মধ্যে দিয়ে আমি কি সেটাকে সঞ্চয় করছি,
সেগুলো আমার আরো উন্নতিকে কিন্তু নির্দেশ করবে এবং ভবিষ্যৎ জীবনকে সিকিউর করার জন্য নির্দেশ করবে। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এমনিতেই কিন্তু সরকারি আনুকূল্য লাভের জায়গাটা, যারা তোমরা সার্ভিস হোল্ডার, এছাড়াও কিন্তু আমি যদি সার্ভিস বা বিজনেস উভয় ক্ষেত্রেই দেখি, তাহলে সোর্স অফ ইনকামটা একাধিক হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই একাধিকের মধ্যে আমি এমনি নর্মাল আমার জ্ঞান দ্বারা আমি উপার্জন করছি, আবার ফাটকা রিলেটেড জায়গা থেকেও কিন্তু বিপুল উপার্জনের জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। যেমন 1 2 3 4 5 5 নাম্বার ঘরে কিন্তু রাহু বসে আছে উচ্চস্থ হয়ে, এবং সেই রাহু কিন্তু উচ্চস্থ মঙ্গলকে এবং উচ্চস্থ শুক্রকে যখন হিট করছে, মাথায় রাখার প্রয়োজন আছে 5 নাম্বার ঘরে যদি রাহু উচ্চস্থ থাকে, একজন মানুষ 7 থেকে 10 জনের কাজ করে বা 7 থেকে 10 জনের বুদ্ধি নিয়ে চলে। মানে 7 থেকে 10 জন মানুষ কাছ থেকে বুদ্ধি নিচ্ছে তা নয়, তার ক্ষমতাই থাকে যে 7-10 জনের বুদ্ধি একা ক্যারি করা, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থেকে যে কোনো কাজ সে কিন্তু 7 থেকে 10 জনের চাইতে কিন্তু বেশি, মানে সমপরিমাণ বা বেশি কিন্তু সে ইমপ্লিমেন্ট করতে পারে একার দ্বারা, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং রাহুকে কিন্তু কলিযুগের ঈশ্বর বলা হয়, ভগবান বলা হয়, রাজা বলা হয়, সম্রাট বলা হয়। কেন? যে রাহু যখন উচ্চস্থ থাকে, আমার একটা গাড়ি রয়েছে, আমার বন্ধুর 3টে গাড়ি, তার মানে আমার বন্ধুর 100,000% আমার চাইতে রাহু উচ্চস্থ। আমার একজন ওয়াইফ রয়েছে, আমার বন্ধুর একজন ঘোষিত ওয়াইফ এবং অঘোষিত আরো 4 জন রয়েছে, তাহলে 100% নেগেটিভ ভাবে আমার চাইতে তার নেগেটিভ রাহুর যে ভাইব্রেশন অনেক পাওয়ারফুল। রাহু সবসময় অনেক দেয়, তাহলে মঙ্গল এবং শুক্রের যে অবস্থান, আমি যেটা দেখতে পাচ্ছি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই ফাটকা অনেক সময় কিন্তু এগুলো ইলিগেল অ্যাক্টিভিটিসও করায়, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ যখন রবির প্রভাব, রবি এবং বৃহস্পতি এবং সরকারি আনুকূল্য লাভের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তখন যদি আমি কোনো ইলিগেল কাজ করি, অকস্মাৎ কিন্তু চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা বললে চলবে না, ক্রাইম ডাজ নট পে, এটা ভুলে গেলে কোনো মতেই চলবে না। কিন্তু ইনকামের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আমরা যারা মানে চাকরি পাওয়ার জন্য যারা মারাত্মক রকমের পড়াশোনা করছি এবং সরকারি তুল্য বা সরকারি চাকরি পাওয়ার জন্য আমরা যখন ভীষণ রকমের চেষ্টা করি, এই সময়টা না একদম ডাইরেক্ট হয়তো কোনো সরকারি চাকরি পেলাম না, কিন্তু সরকারি তুল্য কোনো চাকরি বা খুব ভালো কোনো চাকরি বা যেই চাকরি থেকে ফেসিলিটি, কেননা শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে তো 6 নম্বর ঘরে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মাথায় রাখার প্রয়োজন আছে, আমার যদি কোনো রকমের দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব হচ্ছে, সেটা কিন্তু সূর্যের এই যে ট্রানজিটের ফলে ডেফিনিট ভাবে কিন্তু তার পরিবর্তন করবে। দেখা যাচ্ছে শত্রুরা আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেখান থেকেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে শত্রুরা কিন্তু বশীভূত হয়ে যাবে। কেননা 6th হাউসটা কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, প্রাত্যহিক জীবন ধারণে সুখ পাওয়ার জায়গা, জৈবিক সুখ পাওয়ার জায়গা। জৈবিক সুখ মানে আমি বারবার ধরে বলেছি, শুক্র মানে যদি লাক্সারিয়াস লাইফ লিড হয়, আমি যে অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেখান থেকে আমি ওভারকাম করতে পারবো, সেই জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘরটা যদি দেখা যায়, তাহলে বুধ এবং শনির যে একত্রীকরণ দেব, বিজনেসের জায়গাটা মারাত্মক মারাত্মক এবং মারাত্মক, এটা কিন্তু আমি ডেফিনিট ভাবে লক্ষ্য করতে পারছি, মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের হতে হবে। মান সম্মান হানির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি কোনো ইললিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ি, তাহলে কিন্তু ডেফিনিট ভাবে আমি ধরা পড়বই। কেননা 8 নাম্বার ঘরে কিন্তু সূর্য এবং মঙ্গলের একত্রীকরণ, ফিজিক্যালি সূর্য এবং মঙ্গলের একত্রীকরণ চন্দ্রকে যখন হিট করছে, তখন কিন্তু খুব সাবধান। আমি ইললিগেল কোনো অ্যাক্টিভিটিস যদি করি, তাহলে মান সম্মান হানি, পারিবারিক মর্যাদা হানি, এমনকি মানে জেল পর্যন্ত হতে পারে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, 10 নাম্বার ঘরে অধিপতি গ্রহ হয়ে বুধ
চন্দ্রের সাথে কানেকশন ক্রিয়েট করছে এবং বৃহস্পতিকেও কিন্তু হিট করছে। তাহলে বারবার ধরে বলেছি 10 নম্বর ঘর মানে কি? 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের জায়গা। 10 নম্বর ঘর মানে কি? 10 নম্বর ঘর মানে আমি 1610 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1710 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1510 কানেকশন আমার সফলতার ক্ষেত্র, 1910 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে এই যে কানেকশনের মধ্যে 10 নম্বর ঘরটা কিন্তু ক্ষেত্র, সার্ভিস ক্ষেত্র, বিজনেস ক্ষেত্র, উচ্চশিক্ষার ক্ষেত্র, ব্যক্তিগত জীবনের ক্ষেত্র, এই ক্ষেত্রটাকে রিপ্রেজেন্ট করে 10 নম্বর ঘর। 1 থেকে 11 প্রত্যেকটি ভাবের সদর্থক যদি প্রকাশ, সদর্থক ভাইব্রেশন যদি আমাকে পেতে হয়, তার কারণ 12 নম্বর ঘরটা কি? 12 নম্বর ঘরটা ব্যয়ের স্থান। তাহলে 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা সদর্থক প্রভাব যদি আমাকে পেতে হয়, তাহলে কিন্তু ডেফিনিট ভাবে কিন্তু আমার 10 নম্বর ঘরকে পজিটিভ থাকতেই হয়। তাহলে সেই 10 নম্বর ঘরে কিন্তু বুধ এবং চন্দ্রের একত্রীকরণ যখন চলে আসে, আমার মধ্যে কিন্তু ইমোশনাল আবেগ ইলিউশন দ্বারা তাড়িত প্রভাবিত হতে পারি, ভেরি কনসাস এবং কনসাস। অন্যের দ্বারা চালিত পরিচালিত হতে গিয়ে, অন্যের কথা শুনে বা দেখা যাচ্ছে অন্য কেউ কোনো কিছু করতে বললো, সেইটা করতে গেলাম এবং একদম সম্পূর্ণ অগোচরেই আমি ইলিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে গেলাম। এখান থেকেও কিন্তু ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে বৃহস্পতির সাথেও একটা কানেকশন ক্রিয়েট হচ্ছে, সুতরাং অপশনাল হয়ে যেতে পারে, সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যেতে পারে। ধনুরাশির অত্যন্ত পজিটিভ সময়, কিন্তু এই জায়গাগুলোকেও দৃষ্টিপাত করার প্রয়োজন। আমি কোনো কাজ করে এই কাজটা করলাম, এই কাজটা না করে ওই কাজটা করলে হতো না? আচ্ছা, এই কাজটা করলাম, এই কাজটা না করে ওই কাজটা করলে হতো না? আচ্ছা, এই সিদ্ধান্তটা গ্রহণ করলাম, এটা না করে ওইটা করলে হতো না? এই মানসিকতা বা এই ধরনের নেচার যেন কখনো সৃষ্টি না হয়। এই ধরনের নেচার তখনই সৃষ্টি হয় যখন আমি কনফিডেন্ট হব না, সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যাবে। তাই জন্য এই জায়গাটাও কিন্তু ভেরি কনসাস এবং কনসাস। তবে পড়াশোনার ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, স্টুডেন্টদের ক্ষেত্রে সূর্যের এই ট্রানজিট আদর্শ সময় নিয়ে আসছে। যারা সত্যি পড়াশোনা করবে, যারা সত্যি কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে সফল হওয়ার জন্য, কৃতি হওয়ার জন্য, নিজেদেরকে উপযুক্ত করার জন্য, যারা দ্য ব্ল্যাক লেটার্স ইন দ্য টেক্সট বুক ক্যান অনলি ব্রিং দ্য রেভলিউশন অফ মাইন্ড, কালো অক্ষরগুলো এই বিপ্লব আনতে পারে, এই ধারণাকে যারা মেনে চলবে, সূর্যের এই পরিবর্তন তাদের মধ্যে আমূল পরিবর্তন নিয়ে আসবে, এটাও লক্ষ্য করতে পারছি। তবে ভেরি কনসাস এবং কনসাস সোশ্যাল মিডিয়া থেকে, মোবাইল থেকে, এবং শিশুদের ক্ষেত্রে, কিশোরদের ক্ষেত্রে, তরুণদের ক্ষেত্রে হঠাৎ করে ইল্লিগেল কোনো কাজ করে ফেলার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে এবং নেশাসক্ত হয়ে পড়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি কনসাস এবং কনসাস। আজকের মতন এইটুকুই, নমস্কার।